চলে যাই। জাপানের পার্লামেন্টের নাম হলো, অপশন অনেকগুলো দিয়েছে বাট সঠিক অ্যান্সারটা আমরা বলবো, সেটা হচ্ছে ডায়েট। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট, এটা আমারও জানা ছিল না। যারা লাস্ট ইয়ার এক্সামে দিয়েছে জানি না কতজন ঠিক করেছে, মানে 2014 সালে। তো যাই হোক, আমরা আজকে জেনে গেলাম এটার অ্যান্সারটা হচ্ছে ডায়েট। নেক্সটে যাই। কোন দেশকে মধ্যরাতের সূর্য দেশ বলা হয়? এই কোশ্চেনটা অনেকে হয়তো কিন্তু জানে। মধ্যরাতের সূর্য দেশ বলা, এটা আমরা ছোট থেকে পড়ে আসছি। অপশন হচ্ছে নরওয়ে। নরওয়ে আমরা ডিসকভারি চ্যানেলেও অনেকে যারা দেখো বা দেখেছো ছোটবেলায় প্রত্যেকেই পড়েছে ভূগোলে। আর আমি তোমাদের বলে রাখি, গ্রুপ ডিতে যারা পরীক্ষা দিতে বসছো, গ্রুপ ডি যত এক্সাম হচ্ছে সেই প্রত্যেকটা এক্সাম কিন্তু ক্লাস 9-10 বুকস থেকে কোশ্চেন অ্যান্সার গুলো আছে ম্যাথস পর্যন্ত। ওকে, যাদের বাড়িতে 9-10 বুক অ্যাভেলেবেল আছে, তো বেস্ট অপশন ইজ এই 9-10 বুকগুলো নিয়ে, স্পেশালি হচ্ছে সায়েন্স বুকস। সায়েন্স থেকে প্রচুর কোশ্চেন আছে। তাছাড়া হচ্ছে তোমরা কোশ্চেনগুলো পাবে হচ্ছে যেরম খেলাধুলো নিয়ে, অলিম্পিক নিয়ে, যেগুলো সবাই মিস আউট করছে, পার্লামেন্টস নিয়ে, এগুলো থেকে কিন্তু মিনিমাম 3-4টে কোশ্চেন আসে। তোমরা প্লিজ একবার তোমার পিডিএফটা ডাউনলোড করো, প্রিভিয়াস ইয়ার্স এর যে এক্সাম